আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে অনেক সুন্দর ডিজাইনের একটি সালোয়ার এবং টপস কাটিং এবং সেলাই করে দেখাবো। আমার এইখানে খুবই অল্প পরিমাণের কাপড় আছে, এক গজেরও কম কাপড় আছে। খুবই অল্প টাকা খরচ করলে আপনার এই অসম্ভব সুন্দর ড্রেসটি তৈরি করতে পারবেন। আমি সম্পূর্ণ ভিডিওটি খুবই ধীরে ধীরে করি, যাতে আপনারা যারাই দেখেন ভিডিও থেকে শিখতে পারেন। লং যা হবে তা থেকে হাফ ইঞ্চি বাড়তি নিয়ে আমি কাটিং করে নিচ্ছি। হাফ ইঞ্চি বাড়তি নেওয়ার কারণ হয়েছে আমার নিচে দিয়ে কোনো সেলাই হবে না, রেডি করা ডিজাইন, শুধু কাজ যে মারবো ওইখানে হয়তো হাফ ইঞ্চি যাবে। খুবই সুন্দর কাপড়টা দেখতে, এই গরমে পরার জন্য খুবই আরামদায়ক হবে। কাটিং কিন্তু তেমন কিছুই না, জাস্ট শুধু দেখে যাবেন। এটা হলো আমরা সামনের গলাটি ডিজাইন করে বক্রমে কাটিং করে নিব। প্রথমে আমরা 2 ইঞ্চি পরিমাণে ডিপ গলাটে নিছি, তারপরে 1 ইঞ্চি বাদ রেখে 2 ইঞ্চি পরিমাণ করে একটি ডিজাইন ফুলের মতো করে দূরত্ব দিয়ে ফুল করে নিব। এই দেখেন, এই ফুলের ডিজাইন মতো করে আমরা কাটিংটি করে নিব বক্রমটি। এই যে আমাদের গলাটি। এখন আমরা পিছনের গলাটি কাটিং করতেছি। 2 ইঞ্চি পরিমাণ চড়া নিয়েছি, পিছনে যাতে বাবুর মাথা ঢুকে সেজন্য একটু বাড়তি ফাড়া রেখে বুতাম দিয়ে দিব। গলা থাকবে শুধু 2 ইঞ্চি আর হলো 2.5 ইঞ্চি ডিপ, আর বাকি যে থাকবে তা ফাড়ার জন্য নিয়েছি, যাতে বাচ্চা খুলতে পড়তে সুবিধা হয়। আধা ঘন্টারও কম সময় লাগবে যদি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপরে জামাটি তৈরি করেন। এখন আমরা সালোয়ারটি কাটিং করে নিব। এইখানেও আমার সেম 12 গিরা পরিমাণে কাপড় আছে। জামায় পাজামা দুইটাই সমানভাবে আমরা 12 গিরা পরিমাণে কাপড় নিয়েছি। এখন আমরা ফার্স্ট টাইমে উপরে সেলাই দিয়ে কাঁধের মাপটি আমরা ফিতা দিয়ে 6 ইঞ্চি অথবা 5.5 ইঞ্চি করে নিলেই হবে। 12 ছোট করেও নিতে পারেন যদি বেবি খুবই শুকনা পাতলা হয়, আর স্বাস্থ্য ভালো হলে আর একটু বেশি নিতে পারেন, এটা কোনো বিষয় না। এখন আমরা সাদা কাপড়ের সামনের যে গলাটি আছে তা সেলাই করে বসিয়ে নিচ্ছি। গলাটি একটু অন্যরকম হবে, সিকোয়েন্সের কাপড়ের ভিতর আমরা গলাটি বসিয়ে নিচ্ছি। আমরা জামাতে যেভাবে গলা কাটিং করে লাগাই, সোজাসুজি কাপড়টি সোজা করে একটু কাটিং দিয়ে নিলাম, যাতে সোজা বরাবর গলাটি বসে। গলাটিতেও সেমভাবে সোজা বরাবর একটু কাটমার দিয়ে নিব।
প্রথমে কিন্তু আমরা জামার উল্টা পাশ থেকে গলাটি বসিয়ে নিচ্ছি। সবসময় কিন্তু জামার সোজা দিক থেকে উল্টা দিকে চলে যায়, এখন কিন্তু উল্টা দিক থেকে গলাটি সোজা দিকে যাবে। এখন কিন্তু উল্টা পাশ থেকে সোজা দিকে আমরা নিয়ে আসলাম গলাটিকে। এই যে আমাদের সামনে ডিজাইন গলাটি বসানো হয়ে গেছে। অনেক ভালো লাগতেছিল আমার ড্রেসটি দেখতে। এখন আমরা হালকা একটু ডিজাইন বসিয়ে নিচ্ছি, মুক্তা দিয়ে দিব ডিজাইনের ফাঁকে ফাঁকে। সব সময় কিন্তু আমি অন্যের ড্রেস তৈরি করি, আজকে কিন্তু আমার নিজের মেয়ের জন্য ড্রেসটি তৈরি করতেছি। আমি যখন মার্কেটে কাপড় কিনতে যাই বেশি করে, তখন ওই কাপড়টি আমার চোখে পড়ে। কাপড়টি খুবই অল্প ছিল, তারপরে আমার ভালো লাগছিল, আমি নিয়ে আসলাম আমার মেয়ের জন্য। এটার সাথে সালোয়ার সাদা সিকোয়েন্সের, কিন্তু খুবই সুন্দর লাগতেছিল আমার দেখতে। এটা হলো পিছনের গলা। অনেক কিছু বলে বোঝানো যায়, আবার কিছু কিছু জিনিস দেখে বুঝে নিতে হয়। আপনারা যদি মনোযোগ সহকারে প্রত্যেকটা ভিডিও ফলো করেন, আশা করি খুব ভালোভাবে শিখতে পারবেন। এই ড্রেসটি তৈরি করতে আমার সর্বোচ্চ আধা ঘন্টা সময় লেগেছে। ইচ্ছে করলে আরও দ্রুত সেলাই করতে পারতাম, আমি একটু যাতে আপনারা শিখতে পারেন একটু ধীরে ধীরে কাজ করি। কারণ এক সময় আমি এই কাজটা অনেক কষ্ট করে শিখেছি, ওই সময় হয়তো এরকম যোগ ছিল না যে অনলাইনে ঘরে বসে কাজ শেখা যায়, তাহলে অনেক ভালো হইতো। আমি অনেক কষ্ট করে কাজটা শিখেছি, অনেক কষ্ট। এখন তো পৃথিবী অনেক সুযোগ সুবিধা হয়েছে, অনলাইনে ঘরে বসে সব কিছু চাইলে হাতের নাগালে পাওয়া যায়, যদি আপনার চেষ্টা থাকে। আর চেষ্টা যদি না থাকে তাহলে তো কিছু বলার নাই। এখানে একটা লুক হবে, ফার্স্ট টাইমে আগে আমি সুবিধা মতো বসিয়ে নিয়েছি, এখন শুধু গলাটা করে উল্টিয়ে দিলে সুন্দর লুকটা হয়ে যাবে। ভিডিও দিলে আমি প্রতিদিন অনেক ভিডিও দিতে পারি, কিন্তু ভিডিও করে তারপরে আবার ওইটা বারোটা করতে করতে অনেক সময় চলে যায়। যখন একটু ফ্রি হই তখনই আমি ভিডিও দেই, আমি কাজে অনেক বিজি থাকি।
গেছে অনেক দিন যাবত আমি কোনো ভিডিও দিতে পারি নাই, কাজের চাপে পড়ে গেছিলাম। নিয়মিত ভিডিও তারাই দিতে পারবে যারা প্রফেশনালভাবে কোনো সেলাইয়ের কাজ করে না। মনে হলে সারাদিনে একটা ভিডিও করবে পার্সোনালভাবে, ওরা দিতে পারবে সবসময় নিয়মিত ভিডিও। কিন্তু যারা পেশাগতভাবে করে তারা তো অন্যের কাজ করতে করতে মানে কোনো সময়ই পাওয়া যায় না। ভিডিও করতে গেলে একটা ভিডিওতে অনেকক্ষণ সময় লাগে। যদিও আপনার ভিডিও হয়ে থাকে 20 মিনিট, 15 মিনিট, 10 মিনিট, কিন্তু এটার যোগান দিতে গেলে, এটা রেডি করতে গেলে মানে ঘন্টা দেড়েক চলে যায়। যে করে সেই জানে কত কষ্ট। পৃথিবীতে আসলে কষ্ট ছাড়া কিছুই হয় না। তারপরও নিজেকে অনেক ধন্য মনে করি। ব্যস্ততাই সুস্থতা। পৃথিবীর সকল দুঃখ কষ্ট ব্যস্ত থাকলে মানে সময় কেটে যায় এবং চলে যায়। আর যদি আপনার কোনো কষ্ট থাকে, দুঃখ থাকে, আপনি অবসর বসে থাকেন, ওই কষ্টটা আরও বেশি মনে হয়। আর আমি এমনই বিজি যে যত কষ্টই হোক আর যত ঝামেলাই হোক, মানে কাজের সামনে গেলে আর পৃথিবীর কিছু মনে হয় মাথায় থাকে না। আমার কাছে এখন বর্তমানে আমার এক দোকান, আমার বাচ্চা, এই দুইটা জিনিসই ইম্পর্টেন্ট। সকাল হলে মাথায় থাকে যে আমার দোকানে যাইতে হবে। দোকান থেকে আসলে মনে হয় বাচ্চাদের জন্য রান্না বান্না করতে হবে, ওদের কী লাগবে। আর বাহিরে আমার মাথায় আর কিছু কাজ করে না। দেখেন কত সুন্দর হয়েছে ড্রেসটি, অনেক সুন্দর হয়েছে। আমার ক্যামেরাতে কেমন আসছে আমি জানি না। এখন আমরা সালোয়ারের হাইটি সেলাই করে নিচ্ছি। সর্বোচ্চ সালোয়ারটি তৈরি করতে গেলে আপনি যদি মেশিনে বসেন 5 মিনিট, এর বেশি সময় লাগবে না। রাবারটি কীভাবে আপনি সেলাই করবেন একটু মনোযোগ সহকারে দেখবেন। রাবারটি আমরা প্রথমে গোল করে সেলাই করে নিয়েছি। এখন এমনভাবে ধরে সেলাই করতে হবে যে রাবারটি থেকে যেন বেশি অতিরিক্ত কাপড়ও না থাকে, আর যেন সেলাইটি রাবারের উপরে না বসে। তারপরে রাবারটা গুলান্টি দিয়ে সেলাই করার পরে সব দিকে কাপড়টা একই পরিমাণে ছড়িয়ে দিয়ে মাঝামাঝি বরাবর আরেকটা সেলাই দিতে হবে।
এখন আমরা পায়ের মুহুরিতে চিকন করে সেলাই দিয়ে নেব। চিকন রাবারটি আমরা প্রথমে কেঁচা দিয়ে নিব, তারপরে কাপড়টির ভিতরে ধরে কোমরে যেভাবে চড়া রাবারটি সেলাই করেছি সেমভাবেই চিকন রাবারটিও সেলাই করে নিব, টেনে টেনে ধরে, যেন কাপড় বাড়তিও না থাকে আর রাবারের উপরে যেন সেলাই না পড়ে। লাস্টে এসে আবার কেঁচা দিয়ে নিব। এখন শুধু দুটি পা ধরে হাই থেকে সেলাই টান দিয়ে দিলে হয়ে গেল আমাদের সালোয়ার সেলাই। এই যে আমাদের ড্রেসটি হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে দেখতে। যে কোনো বাহিরে ঘুরতে যেতে পারবেন, গরমে আরামদায়ক, বাসায় পরে থাকতে পারবে। খুবই হালকা কাপড়টা এবং দেখতেও খুব সুন্দর লাগতেছিল আমার কাছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।